কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি করে কেউ লবিং করে ওই সব জায়গায় যাবেন? সব গ্রামে মানে প্রত্যন্ত অঞ্চলে রাজনৈতিক বিবেচনায় অনার্স মাস্টার্স খুলে বসেছে, অথচ কোনো শিক্ষক নাই। পৃথিবীর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিধারী বা এসব বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক করেছেন এবং এমনকি এমআইটির মতো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এমন একাধিক শিক্ষক গবেষককে এইসব বিশ্ববিদ্যালয়ে নতুন পদায়িত ভিসিদের মধ্যে দেখতে পাবেন। শুধু যে ব্রেইন ড্রেইন হয়েছে তা না, এই প্রথম বাংলাদেশে বিপরীতমুখী ধারা তৈরি হয়েছে। শিক্ষক গবেষকদেরকে খুঁজে বের করতে গিয়ে আমার আরেকটা উপলব্ধি হয়েছে, সেটি হলো আমরা তো সবসময় এই ব্রেইন ড্রেইন বা মেধা পাচারের কথা বলি। সেটা তো আজকাল এই যে এইচএসসি পাশ করা মেধাবী ছাত্রদের থেকে শুরু করে যারা পাশ করে বেরিয়েছেন তাদের মধ্যে যারাই সুযোগ পাচ্ছেন তারা বিদেশে চলে যাচ্ছেন, বিদেশে গিয়ে আর তো ফিরে আসছেন না, এটাই। কিন্তু এই যাদেরকে খুঁজে আমি দেখলাম দেশে ফিরে এসেছেন, একদিকে ব্যাপকভাবে বিস্তৃতি ঘটেছে। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোর কথা বললাম, বিশ্ববিদ্যালয় কলেজ এগুলো সব গ্রামে মানে প্রত্যন্ত অঞ্চলে রাজনৈতিক বিবেচনায় অনার্স মাস্টার্স খুলে বসেছে, অথচ কোনো শিক্ষক নাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমি বলবো যে তাদেরকে আপনারা আকর্ষণ করুন, এটা একটা বড় সুযোগ। এরা কিন্তু ফিরে আসতে শুরু করেছেন। হয়তো অনেকে আমাকে বলেছেন, আমার ছাত্ররা অনেকে বিদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপনা করেন, তারা বলেছেন নতুন ভিসিদের একাডেমিক প্রোফাইল দেখে তাদের অনেকে নাকি বলা বলি করছেন, তাহলে দেশে ফিরে যাই না কেন। এটাও আমার কাছে খুবই উৎসাহব্যঞ্জক মনে হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এখানে না আছে ভালো শিক্ষক, না আছে তেমন শিক্ষার্থীর সংখ্যা। এগুলোর ভবিষ্যৎ কী হবে আমি জানি না।